সরকারের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। সরকারের একজন এক কথা বলে আরেকজন আরেক কথা বলে। আপনারা হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন আর হাসিনার উপরে আপনাদের নিয়ন্ত্রণ নাই, এটি কি বিশ্বাসযোগ্য বন্ধুগণ? দেশ গভীর সংকটে আছে, এটা সত্য। এই সংকট থেকে দেশকে উত্তরণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা গণ অভ্যুত্থানে একসাথে কাজ করেছিলাম, যে কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। রাষ্ট্র পরিচালনা করা রাজনীতির কাজ। সেই রাজনীতির কাজ যারা বোঝে না, যাদের অভিজ্ঞতা নাই, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে, সেটি কি বাস্তবসম্মত? মূলত অভিজ্ঞতার অভাবে তারা আমাদেরকে নতুন রাষ্ট্র উপহার দিতে পারে নাই। সংস্কারের বহু বক্তব্য আমরা শুনেছি, আমরা বিচারের কথা শুনেছি, আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুগণ, আমার প্রশ্ন আপনাদের কাছে, শুধুমাত্র ফাঁসির আদেশ, এটির মধ্য দিয়ে কি গণহত্যার বিচার সম্ভবপর? কখনোই সম্ভবপর নয়। এই রায়ের পাশাপাশি কিভাবে রায়কে কার্যকর করা যায় সে বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনতে হবে। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, তিনি বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তার মধ্য দিয়ে বাংলাদেশে যারা পালিয়ে গেছে, যারা অভিযুক্ত, তাদের ফিরিয়ে আনা শুরু হবে। কিন্তু পরবর্তীতে আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে, এই খবর আমাদের কাছে নাই। তার মানে কি? তার মানে সরকারের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। সরকারের একজন এক কথা বলে আরেকজন আরেক কথা বলে। তো এইভাবে কি আসলে রাষ্ট্র চলতে পারে? কোনোভাবে এইভাবে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র চালাতে দরকার প্রকৃতপক্ষে যারা রাজনীতি বোঝে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি সংস্কার করবেন, বিচার করবেন, সুষ্ঠু নির্বাচন করবেন। যে মানুষগুলো গণ অভ্যুত্থানের সময় রাজপথে ছিল না, যারা গণ অভ্যুত্থানের কিছু বোঝে না, যারা কখনো রিমান্ডের নির্যাতনের শিকার হয়নি, যারা কখনো রাজপথে নামে নাই, যাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে, তাদের কাছ থেকে সংস্কার হবে, তারা নতুন বাংলাদেশ গঠন করে দিবে, সেইটা কিন্তু শুরু থেকে আমি বিশ্বাস করি নাই। যে কারণে আমি শুরু থেকে এই সরকারের গঠনমূলক সমালোচনা করে এসেছি। কিন্তু আমি এটিও বলি নাই যে এই সরকারের পদত্যাগ করতে হবে। কারণ গণ অভ্যুত্থানের পরে ভালো হোক খারাপ হোক একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকার যদি পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তাহলে ওই আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আপনারা দেখেন নাই কিভাবে শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই চক্রান্ত কি আসলেই শুধুমাত্র আওয়ামী লীগ আর শেখ হাসিনা করছে, নাকি এই চক্রান্তের পিছনে ভারতের হাত রয়েছে? অনেকে বলে থাকে যে ভারত মূলত শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের বক্তব্য দেওয়াচ্ছে। অন্যথায় কেন শেখ হাসিনার বক্তব্য ভারত বন্ধ করতে পারছে না? ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছে, এটিতে আমাদের নিয়ন্ত্রণ নাই। আপনারা হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন আর হাসিনার উপরে আপনাদের নিয়ন্ত্রণ নাই, এটি কি বিশ্বাসযোগ্য বন্ধুগণ?